নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। বিজেপি সাংসদ ও অভিনেতা মনোজ তিওয়ারির মুম্বাইয়ের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আন্ধেরির পশ্চিমে শাস্ত্রীনগরে সুন্দরবন অ্যাপার্টমেন্টে থাকা তার ফ্ল্যাট থেকে নগদ প্রায় 5,40,000 টাকা উধাও হয়। ঘটনার পর অম্বলি থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে প্রাক্তন গৃহকর্মী সুরেন্দ্র কুমার দীননাথ শর্মাকে। অভিযোগ, 2 বছর আগে চাবি নকল করার সন্দেহে তাকে কাজ থেকে ছাঁটাই করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে ধরা পড়ে অভিযুক্তের গতিবিধি, যেখানে তাকে নগদ টাকা চুরি করতে দেখা যায়। জানা গিয়েছে গত বছরও এভাবে টাকা খোয়া যায়। শেষ পর্যন্ত নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় হাতে নাতে ধরা পড়ে অভিযুক্ত। পুলিশি জেরা এসে চুরির কথা স্বীকার করেছে বলে খবর। একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনে কেন্দ্র করে ছবির প্রস্তুতি, অন্যদিকে বাংলা বিগ বসের সঞ্চালনা। বছর ঘুরতেই ফের চর্চার কেন্দ্রে মহারাজ। একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সব ঠিক থাকলে মার্চ থেকেই বাংলার প্রথম সারির একটি চ্যানেলের রিয়ালিটি শোয়ে শুটিং শুরু করবেন তিনি। এর মধ্যেই এগোচ্ছে বায়োপিকের কাজও। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে কলকাতার বিভিন্ন জায়গা দেখে গিয়েছেন। সৌরভের বাড়ির অন্দরমহলের অংশ ক্যামেরাবন্দি করা হবে। মুম্বাইয়ে তৈরি হবে সেট। ছবিতে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনেত্রীর বদলের সম্ভাবনাও জোরালো। সৌরভ কন্যা স্থানার চরিত্রে দেখা যাবে শিশু শিল্পীকে। কলকাতা, মুম্বাই ও লন্ডন মিলিয়ে শুটিংয়ের পরিকল্পনা। পর্দায় সৌরভের চরিত্রে রাজকুমার রাও ইতিমধ্যেই বাংলার শেখা ও বাঁহাতি ব্যাটিংয়ের প্রস্তুতি শুরু করেছেন। শহরে ইডেন গার্ডেন সহ একাধিক পরিচিত লোকেশনে ছবির জন্য চূড়ান্ত করা হয়েছে। সৌরভের শহরে ফিরলেই রাজকুমার রাওয়ের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসার কথা নির্মাতাদের। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ঝুলিতে একাধিক জনপ্রিয় আইটেম গানের সাফল্যের পর ফের বড় চমকের ইঙ্গিত ইন্ডাস্ট্রির অন্দরে। শোনা যাচ্ছে রাজ চক্রবর্তীর আসন্ন ছবি প্রলয় 2-এ একটি বিশেষ গান দেখা যেতে পারে তাকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। যদিও এই নিয়ে নির্মাতা বা অভিনেত্রীদের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য নেই। জানা গিয়েছে বর্তমানে ছবির শুটিং চলছে এবং পুরো বিষয়টি রাখা হয়েছে কড়া গোপনীয়তায়। ইতিমধ্যেই ছবির সেটে শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র সহ একাধিক অভিনেতাকে দেখা গিয়েছে। গল্প অনুযায়ী অপরাধ জগতের সঙ্গে যুক্ত কয়েকজন যুবকের খোঁজে বিশেষ ক্রাইম ব্রাঞ্চের তদন্ত ঘিরেই আবর্তিত কাহিনী। সব মিলিয়ে প্রলয় 2 ঘিরে দর্শকদের কৌতূহল ক্রমেই বাড়ছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছে মন্টু পাইলট 3। 2019 সালে পর্দায় এসেছিল মন্টু পাইলট। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় মন্টু অর্থাৎ অভিনেতা সৌরভ দাসের জন্মদিনে 21শে জানুয়ারিতেই সামনে এলো দেবালয় ভট্টাচার্যের মন্টু পাইলট 3-এর চরিত্রদের লুক। আগের সিজনের মতোই সৌরভ যে ফের এই চরিত্রের সমস্ত লাইমলাইট নিজের দিকে কেড়ে নেবে তা স্বাভাবিক। হাতে বন্দুক, চোখে কাজল, তীক্ষ্ণ দৃষ্টিতে সব মিলিয়ে মন্টু আগের মতোই স্বমহিমায়। তবে শোনা যাচ্ছে যে এবার পর্দায় মন্টু নাকি হতে চলেছে অনেক বেশি পরিণত। সৌরভ ও সোলাঙ্কির সঙ্গে সিরিজে বিশেষ ভূমিকায় দেখা যাবে চান্দ্রাই ঘোষ, পার্ণ মিত্র, অনেককেই। আগের মতোই বেবি জানের চরিত্রে দেখা যাবে চান্দ্রাইকে। অন্যদিকে নতুনভাবে ধরা দেবেন পার্ণ মিত্র। যদিও তাকে এই সিরিজে কোন চরিত্রে দেখা যাবে তা এখনো খোলসা করা হয়নি। সব ঠিক থাকলে আগামী মার্চ মাসে মুক্তি পেতে পারে মন্টু পাইলট সিজন 3। অভিনেতা ও বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয়বার বিয়ে করলেন। মঙ্গলবার নিজেই সমাজ মাধ্যমে বিয়ের মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে সুখবর জানান তিনি। বারাণসীর ঘাটে তাদের 4 হাত এক হয়। হিরণের স্ত্রী ঋতিকা গিরি, যার সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন বলে জানা যাচ্ছে, যদিও তা এতদিন প্রকাশ্যে আসেনি। রাজনৈতিক জীবনে যোগ দেওয়ার পর থেকে মূলত খড়গপুরেই ছিলেন হিরণ। ব্যক্তিগত জীবন, প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দীর্ঘদিনের টানাপোড়েনের কথাও শোনা গিয়েছিল। হিরণ ও অনিন্দিতার একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী রুদ্রনীল ঘোষ শুভেচ্ছা জানিয়েছেন এবং নিজের বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেছেন।
যদিও বিয়ের পর এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি হিরণ নিজে। তবে প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা জানিয়েছেন, তাদের এখনো আইনি বিচ্ছেদের কোনো প্রক্রিয়া শুরু হয়নি। একই সঙ্গে মানসিক অত্যাচারের অভিযোগও আনেন তিনি। বাংলার নারীদের জীবনের সংগ্রাম দীর্ঘদিন ধরে দর্শকদের দরবারে পৌঁছে দিয়েছে জনপ্রিয় বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো দিদি নাম্বার ওয়ান। এবার বিরাট বদল হতে চলেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের শোয়ে। 1 ফেব্রুয়ারি থেকে বদল হতে চলেছে দিদি নাম্বার ওয়ানের সম্প্রচারের সময়। আগামী 1 ফেব্রুয়ারি থেকে রবিবার বিকেল 4:30তে সম্প্রচারিত হবে দিদি নাম্বার ওয়ান। তবে এই প্রথম নয়, এর আগেও জনপ্রিয় রিয়েলিটি শো সম্প্রচারের সময় বদলেছে। তবে তাতে এতটুকুও ক্ষুণ্ণ হয়নি রচনার শোয়ের গুরুত্ব। বরং দিনের পর দিন দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয়তা বেড়েছে সব মহলে। এই শোয়ের হাত ধরেই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছেন প্রতিটি পরিবারের সদস্য। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।